ডাইনোসরের আধিপত্য। প্রায় ২৩ কোটি বছর আগে পৃথিবীতে ডাইনোসরের আবির্ভাব ঘটে এবং ধীরে ধীরে তারা পৃথিবীর প্রধান স্থলজ প্রাণীতে পরিণত হয়। ট্রায়াসিক, জুরাসিক ও ক্রিটেসিয়াস যুগ জুড়ে তারা পৃথিবীর বন, মরুভূমি ও সমভূমিতে আধিপত্য বিস্তার করে। কিছু ডাইনোসর ছিল বিশালাকার তৃণভোজী, যেমন ব্র্যাকিওসরাস। আবার কিছু ছিল ভয়ঙ্কর মাংসাশী, যেমন টাইরানোসরাস রেক্স। তাদের দেহ গঠন, শক্তিশালী পা এবং অভিযোজন ক্ষমতা তাদের দীর্ঘ সময় ধরে টিকে থাকতে সাহায্য করে। ডাইনোসরের যুগে পৃথিবীর জলবায়ু ছিল উষ্ণ ও আর্দ্র, যা উদ্ভিদ বৃদ্ধির জন্য উপযোগী ছিল, ফলে প্রচুর খাদ্য পাওয়া যেত। বিজ্ঞানীরা জীবাশ্ম ও হাড়ের মাধ্যমে ডাইনোসরের জীবনযাত্রা সম্পর্কে ধারণা পেয়েছেন। এই সময় পৃথিবীতে জীববৈচিত্র্য দ্রুত বৃদ্ধি পায় এবং ডাইনোসর হয়ে ওঠে প্রাগৈতিহাসিক পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী প্রাণী। উড়ন্ত ডাইনোসর, প্লেটোরোসর। প্লেটোরোসর ছিল পৃথিবীর প্রথম বৃহৎ উড়ন্ত সরীসৃপ, যারা ডাইনোসরের যুগে আকাশ শাসন করত। যদিও তারা প্রকৃত ডাইনোসর ছিল না, তবুও একই যুগে বাস করত। তাদের ডানা ছিল চামড়ার পর্দা দিয়ে তৈরি, যা দীর্ঘ আঙুলের সঙ্গে যুক্ত ছিল। কিছু প্লেটোরোসরের ডানার বিস্তার ছিল প্রায় ৩০ ফুট পর্যন্ত। তারা সমুদ্রের ওপর দিয়ে উড়ে মাছ শিকার করত এবং পাহাড় বা গাছের ওপরে বাসা বানাত। প্লেটারন্ডন ও কোয়েটজালকোয়াটলাস ছিল সবচেয়ে পরিচিত প্লেটোরোসর। তাদের হালকা হাড় ও শক্তিশালী পেশি উড্ডয়নের জন্য উপযোগী ছিল। বিজ্ঞানীরা মনে করেন তারা আধুনিক পাখির মতো দলবদ্ধভাবে চলাফেরা করত। প্লেটোরোসরের আবির্ভাব পৃথিবীর জীববৈচিত্র্যের নতুন মাত্রা যোগ করে এবং আকাশী প্রাণীদের আধিপত্য প্রতিষ্ঠা করে। সমুদ্রের বিশাল প্রাণী। ডাইনোসরের যুগে শুধু স্থলভাগ নয়, সমুদ্রেও বাস করত বিশাল ও ভয়ঙ্কর প্রাণী। মোসাসরাস, প্লেসিওসরাস এবং ইকথিওসরাস ছিল সেই সময়ের সমুদ্রের শাসক। এদের কেউ ছিল বিশাল দাঁতওয়ালা শিকারী, আবার কেউ ছিল দ্রুত সাঁতারু। তারা মাছ, স্কুইড ও অন্যান্য সামুদ্রিক প্রাণী শিকার করত। কিছু প্রাণীর দৈর্ঘ্য ছিল বাসের সমান। উষ্ণ সমুদ্র এবং প্রচুর সামুদ্রিক খাদ্যের কারণে এদের দ্রুত বিস্তার ঘটে। সমুদ্রের এই বিশাল প্রাণীগুলো পৃথিবীর সামুদ্রিক জীববৈচিত্র্যকে সমৃদ্ধ করেছিল। জীবাশ্ম গবেষণার মাধ্যমে বিজ্ঞানীরা তাদের আকার, খাদ্যাভ্যাস এবং জীবনধারা সম্পর্কে জানতে পেরেছেন। এই প্রাণীগুলো প্রমাণ করে যে প্রাগৈতিহাসিক পৃথিবীর সমুদ্র ছিল রহস্যময় ও প্রাণবৈচিত্র্যে ভরপুর। প্রথম পাখির জন্ম। ডাইনোসরের যুগেই পৃথিবীতে প্রথম পাখিদের আবির্ভাব ঘটে। আর্কিওপটেরিক্সকে পৃথিবীর প্রথম পাখিদের মধ্যে অন্যতম ধরা হয়। এর শরীরে ছিল ডাইনোসরের বৈশিষ্ট্য এবং পাখির বৈশিষ্ট্যের মিশ্রণ, যেমন দাঁত, লম্বা লেজ ও পালকযুক্ত ডানা। বিজ্ঞানীরা মনে করেন ছোট মাংসাশী ডাইনোসর থেকেই পাখির বিবর্তন হয়েছে। পালক প্রথমে শরীর গরম রাখার জন্য তৈরি হলেও পরে উড্ডয়নে সাহায্য করে। ধীরে ধীরে পাখিরা আকাশে দক্ষ হয়ে ওঠে। তাদের হালকা হাড় ও ডানার গঠন উড়তে সাহায্য করে। পাখির আবির্ভাব পৃথিবীর প্রাণীজগতের বিবর্তনে একটি গুরুত্বপূর্ণ ধাপ ছিল। আজকের সব আধুনিক পাখি সেই প্রাচীন ডাইনোসরীয় পূর্বপুরুষের উত্তরসূরি। ফুলের উদ্ভিদ বিকাশ। ক্রিটেসিয়াস যুগে পৃথিবীতে ফুলের উদ্ভিদের দ্রুত বিকাশ শুরু হয়। এর আগে পৃথিবীতে প্রধানত ফার্ন ও শঙ্কুযুক্ত গাছ ছিল। ফুলের উদ্ভিদের আবির্ভাব প্রকৃতিতে নতুন পরিবর্তন আনে। মৌমাছি ও বিভিন্ন পোকামাকড়ের মাধ্যমে পরাগায়ন শুরু হয়, ফলে উদ্ভিদের বিস্তার আরও দ্রুত হয়। এই উদ্ভিদগুলো ফল ও বীজ উৎপাদন করত, যা প্রাণীদের জন্য নতুন খাদ্য উৎস তৈরি করে। বনাঞ্চল আরও বৈচিত্র্যময় হয়ে ওঠে এবং প্রাণীদের বিবর্তনে বড় ভূমিকা রাখে। ফুলের রং ও গন্ধ পোকামাকড়কে আকর্ষণ করত। বিজ্ঞানীরা মনে করেন এই উদ্ভিদের বিকাশ পৃথিবীর পরিবেশ ও জীববৈচিত্র্যকে আমূল বদলে দেয়। আজকের পৃথিবীর অধিকাংশ উদ্ভিদ সেই প্রাচীন ফুলের উদ্ভিদের উত্তরসূরি। ডাইনোসরের বিলুপ্তি। প্রায় ৬,৬০,০০,০০০ বছর আগে পৃথিবীতে ভয়াবহ এক বিপর্যয়ের মাধ্যমে ডাইনোসরের যুগের সমাপ্তি ঘটে। অধিকাংশ বিজ্ঞানী মনে করেন বিশাল এক উল্কাপিণ্ড পৃথিবীতে আঘাত করার ফলে এই বিলুপ্তি ঘটে। এর ফলে আগুন, ভূমিকম্প ও ধুলোর মেঘ পুরো পৃথিবী ঢেকে ফেলে। সূর্যের আলো কমে যায় এবং উদ্ভিদ মারা যেতে শুরু করে। খাদ্য সংকটে বিশাল ডাইনোসররা টিকে থাকতে পারেনি। বহু সামুদ্রিক প্রাণী ও উড়ন্ত সরীসৃপও বিলুপ্ত হয়ে যায়। তবে কিছু ছোট প্রাণী, বিশেষ করে স্তন্যপায়ী প্রাণীরা বেঁচে যায়। ডাইনোসরের বিলুপ্তি
পৃথিবীর ইতিহাসে অন্যতম বড় গণবিলুপ্তি ঘটনা হিসেবে পরিচিত। এই ঘটনার পর পৃথিবীতে নতুন প্রাণীর বিকাশের সুযোগ সৃষ্টি হয়। উল্কাপাত তত্ত্ব। উল্কাপাত তত্ত্ব অনুযায়ী বিশাল এক গ্রহাণু মেক্সিকোর ইউকাটান অঞ্চলে আঘাত করেছিল। এই আঘাতে চিকসুলুপ ক্রেটার তৈরি হয়, যার ব্যাস প্রায় ১৮০ কিলোমিটার। আঘাতের শক্তি ছিল কোটি কোটি পারমাণবিক বোমার সমান। এর ফলে ধুলা ও ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ে এবং সূর্যের আলো বাধাগ্রস্ত হয়। পৃথিবীর তাপমাত্রা হঠাৎ কমে যায়, উদ্ভিদ মারা যায় এবং খাদ্য শৃঙ্খল ভেঙে পড়ে। বিজ্ঞানীরা পৃথিবীর বিভিন্ন স্তরে ইরিডিয়াম নামক বিরল ধাতুর উপস্থিতি খুঁজে পেয়েছেন, যা এই তত্ত্বকে সমর্থন করে। এই উল্কাপাত পৃথিবীর প্রাণী জগৎকে আমূল বদলে দেয় এবং ডাইনোসরের আধিপত্যের অবসান ঘটায়। স্তন্যপায়ী প্রাণীর বিস্তার। ডাইনোসরের বিলুপ্তির পর পৃথিবীতে স্তন্যপায়ী প্রাণীর দ্রুত বিস্তার শুরু হয়। আগে ছোট আকারের এই প্রাণীরা ডাইনোসরের ভয়ে লুকিয়ে থাকত, কিন্তু ডাইনোসর বিলুপ্ত হওয়ার পর নতুন পরিবেশে তারা দ্রুত অভিযোজিত হয়। কেউ গাছে বাস করতে শুরু করে, কেউ মাটিতে দৌড়াতে শেখে, আবার কেউ পানিতে অভিযোজিত হয়। ধীরে ধীরে হাতি, ঘোড়া, তিমি ও বাঘের পূর্বপুরুষের উদ্ভব ঘটে। স্তন্যপায়ী প্রাণীদের মস্তিষ্ক তুলনামূলক উন্নত ছিল এবং তারা সন্তানদের যত্ন নিত। এর ফলে তাদের বেঁচে থাকার সম্ভাবনা বাড়ে। পৃথিবীর জীববৈচিত্র্যে স্তন্যপায়ীদের আবির্ভাব নতুন যুগের সূচনা করে। প্রাইমেটের বিকাশ। স্তন্যপায়ী প্রাণীদের মধ্য থেকেই প্রাইমেটের উদ্ভব ঘটে। প্রাইমেটদের মধ্যে ছিল গাছে ওঠার ক্ষমতা, বড় চোখ ও উন্নত মস্তিষ্ক। তারা মূলত বনাঞ্চলে বাস করত এবং ফল, পাতা ও ছোট প্রাণী খেত। ধীরে ধীরে তাদের হাতের আঙুল নমনীয় হয়, যা গাছের ডাল ধরতে সাহায্য করত। প্রাইমেটদের সামাজিক আচরণও উন্নত ছিল। তারা দলবদ্ধভাবে বসবাস করত। বিজ্ঞানীরা মনে করেন মানুষের পূর্বপুরুষও এই প্রাইমেট গোষ্ঠী থেকেই বিবর্তিত হয়েছে। প্রাইমেটের বিকাশ পৃথিবীর প্রাণী জগতের বিবর্তনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ ছিল। প্রথম বানরজাতীয় প্রাণী। প্রথম বানরজাতীয় প্রাণীরা প্রায় ৪ কোটি বছর আগে পৃথিবীতে দেখা দেয়। তারা গাছে বসবাসে দক্ষ ছিল এবং লম্বা লেজ ও নমনীয় হাত পা ব্যবহার করে ডাল থেকে ডালে চলাফেরা করত। এদের চোখ সামনের দিকে থাকায় দূরত্ব নির্ণয় সহজ হতো, ফলে গাছে চলাফেরা নিরাপদ ছিল। ধীরে ধীরে এদের মস্তিষ্ক বড় হতে শুরু করে এবং সামাজিক আচরণ উন্নত হয়। বিভিন্ন পরিবেশে অভিযোজনের মাধ্যমে তারা পৃথিবীর নানা অঞ্চলে ছড়িয়ে পড়ে। আধুনিক বানর ও এপেদের পূর্বপুরুষ হিসেবে এদের ধরা হয়। এই প্রাণীদের বিবর্তন ভবিষ্যতে মানুষের আবির্ভাবের ভিত্তি তৈরি করে। বনাঞ্চল বিস্তার। প্রাগৈতিহাসিক পৃথিবীতে উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার কারণে বিশাল বনাঞ্চলের সৃষ্টি হয়। এই বনগুলো ছিল বিশাল গাছ, ফার্ন ও ফুলের উদ্ভিদে পরিপূর্ণ। বনাঞ্চল প্রাণীদের জন্য খাদ্য ও আশ্রয়ের প্রধান উৎস ছিল। অসংখ্য কীটপতঙ্গ, সরীসৃপ, পাখি ও স্তন্যপায়ী প্রাণী এসব বনে বাস করত। বনাঞ্চল পৃথিবীর অক্সিজেন বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিভিন্ন অঞ্চলে ভিন্ন ধরনের বন গড়ে ওঠায় জীববৈচিত্র্য আরও বৃদ্ধি পায়। বনভিত্তিক পরিবেশে নতুন প্রাণীর বিবর্তন ঘটে এবং পৃথিবী হয়ে ওঠে আরও প্রাণবহ। জলবায়ু পরিবর্তন। পৃথিবীর ইতিহাসে বিভিন্ন সময়ে বড় ধরনের জলবায়ু পরিবর্তন ঘটেছে। কখনো পৃথিবী অত্যন্ত উষ্ণ হয়েছে, আবার কখনো বরফে ঢেকে গেছে। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, মহাদেশের অবস্থান পরিবর্তন এবং বায়ুমণ্ডলের পরিবর্তনের কারণে এসব ঘটে। জলবায়ু পরিবর্তনের ফলে অনেক প্রাণী বিলুপ্ত হয়েছে, আবার নূতন প্রাণীর আবির্ভাব ঘটেছে। বনভূমি কখনো মরুভূমিতে পরিণত হয়েছে, আবার কোথাও তৃণভূমি তৈরি হয়েছে। এই পরিবর্তন জীববৈচিত্র্যের বিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিজ্ঞানীরা বরফ স্তর, জীবাশ্ম ও শিলাস্তর বিশ্লেষণ করে অতীতের জলবায়ু সম্পর্কে ধারণা পান। তৃণভূমির সৃষ্টি। জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর অনেক বনাঞ্চল ধীরে ধীরে তৃণভূমিতে পরিণত হয়। এই নতুন পরিবেশে ঘাস দ্রুত ছড়িয়ে পড়ে। তৃণভূমি বিশাল তৃণভোজী প্রাণীদের জন্য আদর্শ আবাসস্থল হয়ে ওঠে। ঘোড়া, হরিণ ও প্রাচীন হাতির পূর্বপুরুষেরা এসব অঞ্চলে বিচরণ করত। দ্রুত দৌড়ানোর ক্ষমতা প্রাণীদের শিকারি থেকে বাঁচতে সাহায্য করত। একই সঙ্গে শিকারী প্রাণীরাও আরও দ্রুত ও শক্তিশালী হয়ে ওঠে।
তৃণভূমির সৃষ্টি পৃথিবীর বাস্তুতন্ত্রের নতুন ভারসাম্য তৈরি করে এবং প্রাণীদের বিবর্তনে বড় প্রভাব ফেলে। বড় স্তন্যপায়ী প্রাণী। ডাইনোসরের বিলুপ্তির পর পৃথিবীতে বিশাল স্তন্যপায়ী প্রাণীর আবির্ভাব ঘটে। ম্যামথ, বিশাল গন্ডার ও স্যাবারটুথ টাইগারের মতো প্রাণীরা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিচরণ করত। এদের কেউ ছিল তৃণভোজী, আবার কেউ ছিল ভয়ঙ্কর শিকারী। ঠান্ডা পরিবেশে টিকে থাকার জন্য অনেক প্রাণীর শরীরে ঘন লোম ছিল। বিশাল আকার ও শক্তিশালী দেহ তাদের প্রতিযোগিতায় টিকে থাকতে সাহায্য করত। এই প্রাণীগুলো পৃথিবীর প্রাগৈতিহাসিক জীববৈচিত্র্যের অন্যতম আকর্ষণীয় অংশ ছিল। বরফ যুগ শুরু। প্রায় ২৬ লাখ বছর আগে পৃথিবীতে বরফ যুগের সূচনা হয়। পৃথিবীর তাপমাত্রা কমে গিয়ে বিশাল অঞ্চল বরফে ঢেকে যায়। হিমবাহ ধীরে ধীরে মহাদেশ জুড়ে বিস্তার লাভ করে। অনেক প্রাণী ঠান্ডার সঙ্গে অভিযোজিত হয়, আবার অনেক প্রাণী বিলুপ্ত হয়ে যায়। ম্যামথ ও লোমশ গন্ডারের মতো প্রাণীরা বরফ যুগে সফলভাবে টিকেছিল। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কমে যায় এবং বিভিন্ন মহাদেশের মধ্যে স্থলপথ তৈরি হয়। এই সময় মানুষের পূর্বপুরুষরাও পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়তে শুরু করে। বরফ যুগ পৃথিবীর পরিবেশ ও প্রাণীজগৎকে গভীরভাবে পরিবর্তন করে।